সকাল সকাল দেখো বজরংবলীর দর্শন। হনুমানগুলো কালকে রাত্রে এসেছিলো, সারা রাত্রি আমাদের বাঁশঝাড়ের ওখানে ছিল, বাঁশবাগানে। যে সকাল থেকে আবার ওদের তাণ্ডব শুরু, মানে এই চাল ও চাল করে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো দিদিদের মানে চালা ঘরের ওপরটাই ছিল, দিয়ে এখন পাকা ঘরের ওপরটাই উঠে পড়েছে। আমাদের ছাদে আছে, আমাদের গোয়াল বাড়িতে বারবার ঝপাঝপ ঝাপাচ্ছে জানো। আমি রুদ্র বাবাকে বলছি ডাকিয়ে দাও, নইলে দেয়ালটা পড়ে যাবে। অনেকগুলো এসছে, 10টা। উড়ে বাবারে আসছে, দেখো অনেক এসছে, অনেক। কলা খাবে, কলা। কুকুরটাকে দেখলে দিন পালাচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো কালকে তো মেলায় গিয়েছিলাম, বেশ আনন্দ করলাম, বেশ ভালো লাগলো। তো সকাল থেকে কাজকর্ম শেয়ার করা হয়নি। তো এই যে কাপড়টা এইমাত্র কেচে মেলে দিলাম, কারণ মুড়ি চাল দেওয়া হয়েছে, তো চালটা শুকোতে দিতে হবে রোদে, তো সেই জন্য কাপড়টা কেচে দেওয়া হয়েছে। কাপড়টা শুকিয়ে যাবে আর তারপরে হচ্ছে এই কাপড়টায় চাল মেলে দেওয়া হবে। যখনই চাল মেলে দিই তখনই আর কি কাপড়টা আগে কেচে দিই, তারপরে তখন শুকিয়ে মেলে দেওয়া হয়। তাই এভাবে 2 তারে আর কি মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন অবশ্য উঠোনে রোদ আসেনি, উঠোনে রোদ এলে তখন চালটা মেলে দেওয়া হবে। আর রোদ না এলেও একটু পরে কিন্তু হাওয়া বাতাসে কাপড়টা শুকিয়ে যাবে। তো যাই হোক, সকালের কাজ তো সব হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি স্নান করতে যাব। আজকে আর কোনো কাচাকুচি করব না, কালকে অনেক অনেক কাচাকুচি করেছিলাম। কয়েকটা ওই চা খাওয়া বাসন আছে, রুদ্র যেটাই খেয়ে আর কি গেছিলো স্কুলে, আর আমি চা খেয়েছিলাম ওটা আছে। তো চলো ওগুলো ধুয়ে নিয়ে একদম স্নান করে চলে আসি। স্নান করে নিয়েছি, আর রুদ্রর বাবা আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল, এইমাত্র বাজার থেকে এলো। তো চলো তোমাদেরকে দেখাই বাজার থেকে কি নিয়ে এসছে। ও তো এসে আমাকে এইটা দেখাচ্ছে, পেয়ারা নিয়ে এসছে। আমি ঘরে ছিলাম ভিতরে, ও গিয়ে বলছে এই দেখো মিঠুর জন্য দেখো পেয়ারা নিয়ে এসছি। এই দেখো মিঠুর জন্য কি সুন্দর দেখো পেয়ারা নিয়ে এসছে, মিঠু খাবে বলে পেয়ারাটা নিয়ে এসছে। আর এখানে কলা নিয়ে এসছে, কলাগুলো কিন্তু ভালো নিয়ে আসেনি। ও বলছে নাকি যে কলাগুলো মানে পয়সা ফেরত পেত, তো সেই জন্য ফেরত পেতাম না গো। ফেরত দেয় না, না ফ্রিতে দিয়েছে। আমাকে বলে একটা পেয়ারা কি করবে, না আমার ঘরে পাখি আছে গো মিঠু। বলে ও তোমার পাখি আছে, তাই বলছে নিয়ে যথা কলাগুলো নিয়ে যাও, তাই বলছে। চাপা পরে একটু ইয়ে হয়ে গেছে, মানে ভিতরে ভালো, উপরটা একটু কালো, মানে উপরে যে কালো ভিতরে ভালো। তো যাই হোক, কলা পেয়ারা আর এই যে পালং শাক, যেটা খুব ভিটামিন। আর কয়েকদিন পর তো আমাদের গাছেরই খাবো, এখন তো কয়েকদিন থেকে তোমাদেরকে দেখানোই হয়নি। পালং শাক বেরিয়ে গিয়েছে, যাবো আজকে যদি বিকেলবেলা হয় তোমাদেরকে দেখাবো। তো এই যে পালং শাক নিয়ে এসছে। আর বেগুনে বলছে নাকি আগুন, বেগুনে হাত দেওয়া যাচ্ছে না, অনেক দাম বেগুনের, 11 টাকা শোয়া। এই যে বেগুন নিয়ে এসছে, আর পটল, টমেটো, আর এই যে ফুলকপি নিয়ে এসছে। অনেকদিন পর দেখো ফুলকপি, 2 দিন ওই দেওরের কাছে বাজার করে আনছিলাম, আর জিজ্ঞাসা করছিলাম ফুলকপি নেই, তো ছিল না বলে নেওয়া হয়নি। ফুলকপি নিয়ে এসছে। আর এখানে আছে আদা রসুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এই ব্যাগটায় আলু আছে, আর টমেটোর চারা নিয়ে এসছে। ওই যে শাক ফেলেছি ওখানে ধারে ধারে তো টমেটো গাছ লাগানো হয়, তোমরা আগের বার যারা ভিডিও দেখেছো, তো টমেটোর চারা লাগানো হবে। তো এই হচ্ছে দুধের বাবা বাজার করে নিয়ে এসছে। তো চলো বাজার যখন ঢেলেই ফেলেছি তখন একদম কাটাকুটিটা করেই নিই। মাকে আজকে আর সুজি দিচ্ছি না, মা কয়েকদিন থেকে এই 10টার সময় সুজি খাচ্ছে। আজকে মাকে হরলিক্স দিচ্ছি, মা আজকে এখন হরলিক্স খাবে। মাথা তোলো, মাথা তোলেন, ঘাট সোজা করো। সবটা খাবেন, হ্যাঁ আর করতে হবে তো, বাইরে বসবেন চলেন। হ্যাঁ আর সূর্য দিলে হবে না, বাইরে নিয়ে যাব, বাইরে বসবেন। হ্যাঁ তোমরা তো মায়ের অবস্থা দেখছোই, মায়ের শরীরটা খুব খারাপ। মা শুয়েছিল, সকালবেলা একবার উঠানো হয়েছিল, উঠিয়ে বারান্দায় নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ওই মুড়ি গুঁড়ো জল দিয়ে গুলে খাওয়ানো হয়েছিল।
তারপর তো আবার শুয়েছিল, এখন তো একদমই বসে থাকতে পারে না। দিয়ে এখন ওই 10টা মতো বাজছে, তো মাকে তো কয়েকদিন থেকে সুজি দিচ্ছিলাম, তো আজকে ভাবলাম মাকে আর সুজি দেবো না, হরলিক্সটাই আজকে দিই। তাই দেখো হরলিক্সটা মাকে এখন খাইয়ে দিচ্ছি। হালকা গরম জল করলাম, গরম জলে গুলে খাওয়াচ্ছি। তো মা তো সেই একবার নিয়েই বলছে আর দিও না আর দিও না, তো বুঝিয়ে সুজিয়ে পুরো হরলিক্সটা মাকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি সবজিপাতিগুলো উনুন শালে নিয়ে এসেছিলাম, আর উনুন শালে বসে বসে সবজিগুলো কেটে নিয়েছি। তোমরা তো দেখলে রুদ্র বাবা পালং শাক নিয়ে এসেছিলো, বেগুন নিয়ে এসেছিলো, আলু নিয়ে এসেছিলো। তো পালং শাক বেগুন আলু দিয়ে শাকটা রান্না হবে। আর এই যে দেখো টাটকা টাটকা ফুলকপিটাও কেটে নিয়েছি, ফুলকপি কেটেছি আর আলু কেটেছি। ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করা হবে। তো আলুগুলো হচ্ছে আজকে ভেজে সিদ্ধ করব, অন্যদিন এমনিই সিদ্ধ করি। আর এদিকে আমি উনুনও ধরিয়ে দিয়েছি, ধোয়া হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, মাকে খাওয়ানোর পরেও মা একটুখানি শুয়েছিল, পরে তারপরে সবাই মিলে মানে 4 জনে ধরে মাকে বাইরে নিয়ে আসা হয়েছিল। আর অনেক কদিন থেকে জানো তো মায়ের মাথায় শ্যাম্পু দেওয়া হয় না, তো চুলগুলো কেমন যেন হয়ে গেছিলো। তাই দিদি মাকে আজকে স্নান করিয়ে দিয়েছে। দিদি আজকে স্কুলে যায়নি, কারণ ভাগ্নির পরীক্ষা হলো 2 দিন দিয়ে, এখন আর কি স্কুল হচ্ছে, তো আজকে যায়নি, মায়ের শরীরটা খারাপ বলে আর কি যায়নি। তো যাই হোক, দিদি আজকে মাকে সাবান মাখিয়ে একদম শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছে। তো মা দেখো চেয়ারে বসে আছে। আর মুড়ির চাল ধোয়া হয়েছিল কালকে, তো মুড়ির চালগুলো দেখো রোদে দেওয়া হয়েছে, অনেক আগেই রোদে দেওয়া হয়েছে, আমি আরেকবার আর কি নেড়ে দিচ্ছি। তো সকাল থেকে যখন থেকে রোদ এসেছিলো এই জায়গাটায় তখনই দেয়া হয়েছে। তো মা দেখো বসে আছে আর ঝুঁকে যাচ্ছে, তো সোজা হয়ে আমি মাকে বসিয়ে দিলাম। আজকে উনুনটা এত দাও দাও করে জ্বলছে, মানে তাড়াতাড়ি জলটা গরম হয়ে গেছে জানো। তো চালটা নাড়া হলো, তারপরে তাড়াতাড়ি করে চালটা মাপলাম, মেপে দেখো কলপাড়ে চলে এসেছি, টাইম কলে জল চলে এসছে। তো টাইম কলে এসে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর আমাদের যে বাড়িতে বাড়িতে কল দিয়েছে সেই কলে যেন তো আজকে জলই দেয়নি, মানে একবারও দেয়নি সকাল থেকে, কেন জানি না, কোন দিকে হয়তো কাজ চলছে সেই জন্য আর কি বন্ধ রেখেছে। তো কারোরই কলে জল পড়েনি, আমাদের পড়ছে না দেখে আমি আবার আশেপাশে বাড়িগুলো আর কি খবর নিয়েছিলাম, তো কারো বাড়িতেই পড়েনি, আজকে দেয়ইনি। তো যাই হোক, দেয়নি তো কি করা যাবে, যেই কল আমরা ব্যবহার করতাম সেই কল পারে এসেই চালটা ধুয়ে নিলাম। বেশ অনেকক্ষণই হয়েছে চাল দিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে, তোমরা ভাত দেখলেই বুঝতে পারবে যে ভাতটা এখন নামানোর সময়, মানে ভাত আর আটার মতো জায়গা নেই, পুরোপুরি এক হাঁড়ি হয়ে গেছে। ভাতটা এবারে নামাবো। আর এদিকে দেখো আলু ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। আর শাকটা আগেই রান্না হয়ে গেছে, শাকটা রান্না করার পর শাকটাকে আর কি ঘরে রেখে এসেছি। তারপরে এই যে ফুলকপি আলু ভাজছি, ফুলকপিটা আগে দিয়েছিলাম, ফুলকপিটা একটু ভাজা ভাজা হওয়ার পর আলুগুলো দিয়েছি। তারপরে ভাত একটু হাতে নিয়ে দেখলাম হয়ে গেছে নাকি, তো ভাতটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে নামিয়ে নেব। তো এদিকে ভালো করে আলুটা একটু ভেজে নেব, তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এই আলুগুলো না সিদ্ধ হতে চাইছে না, অনেকটা সময় লাগছে। তো ভেবেছিলাম যে কড়াইতে সিদ্ধ করব আজকে, ফুলকপি আলু ঝোল করব বলে, তো তারপরে দেখছি যে না, সিদ্ধ হবে না, ছোট ছোট আলু ছিল, প্রেসার কুকারেই দিতে হবে। তাই ফুলকপি আলু একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে ফুলকপি আলুতে দেওয়ার জন্য মশলা বেটে নিচ্ছি, জিরে ধনে লঙ্কা, তারপরে আদা রসুন সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নিচ্ছি। আর এভাবে কিন্তু একসঙ্গে দিয়ে আমি বেটে নিই। তো বাটতে বাটতে কয়েকটা কি পড়ে গেছিলো, তো সেগুলো ধুয়ে আবার শিলের মধ্যে দিয়ে দিলাম। উনুনটা জ্বলছিল না, এখন এমন জ্বলা জ্বলতে শুরু করেছে। দেখো বাইরে কতটা আঁচ, দেখো ভিতরেও অতটা আঁচ, বাইরেও অতটা আঁচ। আমি তো বের করে দিলাম, নইলে একদম কড়াইয়ে ধোয়া উঠে একদম কড়াই কালো হয়ে যাচ্ছিলো। তো এই যে বাঁশটা ভরে দিয়েছি, আর গুম গুম করে একদম জ্বলতে শুরু করেছে। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা পুড়ে যাবে, চলো নেড়ে দিই। রান্না বান্না সেরে আমি উনুন শালে নেতা দিয়ে দিয়েছি, হাঁড়ি কড়াইগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখেছিলাম, দিদি মাজা ঘষা করে নিয়েছে। আর আজকে রুদ্রসোনা কাকাদের বাড়িতে ভাত খেয়েছে, আর ভাগ্নিকে দেখো ভাত দিয়েছিলাম, ও ভাত খায়নি, অল্প একটু ভাত খেয়েছে আর রেখে দিয়েছে। তো দিদিও মাকে খাইয়ে দিয়েছে, এখন হচ্ছে বাবাকে আর রুদ্র বাবাকে দিয়েছি, ওদের দুজনের খাওয়া হলে তখন দিদি আমি দুজনে খেয়ে নেব। আর পুরো ভাতের গামলাটা দেখো বাইরে নিয়ে চলে এসেছি, তো বাইরে নিয়ে এসে আর কি ভাতগুলো দিচ্ছি। আর আজকেও রান্না করা হয়েছিল পালং শাক ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। আর এই মাছগুলো হচ্ছে রুদ্র বাবা ছিপ দিয়ে পুকুরে ধরেছিল। এই টাটকা টাটকা মাছের এই ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে বলো। আর ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে তো সবাই খুবই পছন্দ করে। তো প্রথমে তো মাছ ছিল না, দিয়ে বাবা বলছিল কি ফুলকপিটা আজকে কেটো না, আজকে মাছ নেই। তো সেই জন্য আবার রুদ্র বাবা ছিপ ফেলেছিল, দিয়ে ওই কয়েকটা পেয়েছিল, ওই দিয়ে আর কি ঝোল রান্না করা হয়েছে।
খাওয়া দাওয়া করে দেখো ননদ ভাজে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। এই তো আমাদের ধান কাটা হয়ে গেছে, এবার বাড়িতে ধান আসবে। তো কালকেই বোধহয় বাড়িতে ধান নিয়ে আসা হবে। কালকে কয়েকজনকে আর কি বলা হয়েছে ধানগুলো বাড়িতে নিয়ে আসার জন্য, মানে কেটে এখন জমিতেই ফেলে রাখা হয়েছে। ওই যে বাঁধা হবে, মানে গল্লানো হবে, যেটাকে আমরা গল্লানো বলি গ্রামে। তো গল্লিয়ে তখন আর কি এই কাছের মাঠে তো ধান, সেই দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাঠে গিয়ে ওই ধানগুলো নিয়ে আসা হবে। তো সেই জন্য এই যে ফাট ফুট হয়ে আছে, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম যে উঠোনে অনেক জায়গায় ফাট ফেটে আছে। তো না লেপলে তো হবে না, তাহলে এই ফাটে কিন্তু ওই ধানগুলো ঢুকে যাবে। তো সেই জন্য দিদি আর আমি দেখো লেপতে শুরু করলাম। আর ধান না নিয়ে আসলেও কিন্তু লেপতে হতো, কারণ দেখতে একদম বাজে লাগছিল, কেমন ফাটা ফাটা হয়ে গেছিলো। আর এখন তো আর জল বৃষ্টি হবে না, ওই লেপে রেখাই ভালো আর কি, ভালোও লাগবে দেখতে, খুব সুন্দর লাগে। যেন তো ল্যাপা থাকলে দেখো ওই দিকটা ল্যাপা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তবে আমার উনুন সালের সামনেটা এখন ভালো লাগছে না, কারণ কি বলো তো, ওই যে পাইপ বসানো হয়েছে দিয়ে ওই জায়গাটা ভালো হয়ে নেই। ভাবলাম ওই জায়গাটা লেপে দেবো, কিন্তু ওখানে না আরও মাটি লাগবে জানো তো, আর একটু মাটি দিয়ে সমান করতে হবে, তবেই কিন্তু সমান হবে। আর এখন লেপলে সেই গর্ত হয়েই থাকবে। তাই রুদ্র বাবাকে বললাম তুমি কালকে কয়েক ধামা ওখানে মাটি দিও, তারপরে ওই জায়গাটা সমান করে দিও, পরে তখন লেপে নেব। একদম চাদর ঢাকামুখি নিয়ে নিয়েছে দৈবকী। আর কি করছে দেখো, এখন কি করবা একটু বলো। এই যে দেখছো মাছগুলো ভাজা হয়েছে, এখন মাছগুলো ছাড়াচ্ছি, মানে কাটা বেছে নিচ্ছি। তো কাটা বেছে আজকে মাছ বাটা করব। তো সেই জন্য ভাবলাম ঘরে বসে বসে কাটাগুলো আগে বেছে নিই, তারপর তখন শিলে নিয়ে গিয়ে বাছবো। এই বাটবো না, বাটবো আর কি। আর মিক্সিতে বাটলে একদম ভালো লাগে না, ভালো কিন্তু বাটাও হয় না। তো শিলে বাটলে খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয় মাছ বাটার। তো ভাজা মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, শিলে নিয়ে যাব, দিয়ে হচ্ছে বাটবো। একদম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে মাখবো, দারুণ লাগে গো খেতে মাছ বাটা। তোমরা কি কখনো খেয়েছো? তাহলে কমেন্ট করে জানিও। আর রুদ্র বাবার তো খুবই পছন্দ, আমার খুবই পছন্দের মাছ বাটা। আর এই যে দেখো লঙ্কা নিয়েছি, দেখো কতগুলো লঙ্কা, সব কটা দেবো, সব কটা দেবা। হ্যাঁ, যত ঝাল ঝাল হবে, শীতে যত ঝাল হবে তত ভালো লাগবে খেতে। এই বাটা বুটি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে শীতের সময়তে। তো তাড়াতাড়ি বেছে নাও, চলো তোমাকে আবার একটু দাঁড়াতে হবে, ওকে আবার একটু দাঁড়াতে হয়, সন্ধে লাগলে ওকে নাকি ভয় লাগে। কালকের জন্য রাখলাম, এই মাছ কটা কালকের জন্য রাখছি, আর যতগুলো এখন লাগবে নিয়ে নিলাম। সবকিছু চারিদিক মানে তাল বজায় হিসাব করে আর কি কাজ করছে, মানে কালকের জন্য রাখছে, আজকেও যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, মাছগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি উনুন সালে। তো প্রথমে দেখো শিলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, কাটা বাছা মাছগুলো। আর এখানে বাটিতে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কটা রেখেছি। তো মাছের তো আরও ছোট ছোট কাটা আছে, তো সেই জন্য আগে মাছটাকে ভালো করে বেটে নেব। পেঁয়াজের সঙ্গে বাটলে তখন ছোট কাটাগুলো মুখে ঠিকবে। আর শুধু যদি মাছটা আগে বেটে নিই তাহলে ছোট কাটাগুলো কিন্তু বাটা চলে যাবে, একদম মিহি হয়ে যাবে, আর মুখে ঠেকবে না, গলায়ও বাঁধবে না। তাই মাছগুলোকে আগে বেটে দিচ্ছি। আর এই করে আমি করছি দেখো, দিনে দৈবকী যে মুড়ি খাওয়ার জন্য কলাই সিদ্ধ করেছিল, বরবটি কলাই, সেটা অনেকটা বেঁচে গেছে। তাই ভাবছি যে পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি করে, কাঁচা তেল দিয়ে, একটু নুন দিয়ে ভালো করে চটকে ভাতের সঙ্গে খেয়ে নেবো। দারুণ লাগে, আমাকে এটা খেতেও ভালো লাগে। মানে যে কোনো জিনিস আমাকে বলো, মানে আলু সেদ্ধর সঙ্গে এই কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল এইসব মেখে না খেতে খুব ভালো লাগে। আর তোমাদেরকে একটা বিশেষ বিশেষ খবর দিতে চাই। এই খবরটা মানে খুবই একটা খুশির খবর তোমাদেরকে আজকে দিতে চাই। আমরা দৈবকীতে আমাদের হঠাৎ করে ডিসিশন নিলাম, মানে যে একটা ফ্রিজ কিনবো। তোমরা তো অনেক দিন থেকেই বলছো যে একটা ফ্রিজ নাও, ফ্রিজ নাও। দৈবকীও বলছে যেমন করি হোক তুমি একটা ফ্রিজ কোনো রকমভাবে নাও, কিস্তিতে হলেও নাও, অনেকেই বলেছো। তো আমরা একটা ফ্রিজ নিচ্ছি, ঠিক আছে, হঠাৎ করে ডিসিশন নিলাম। আর সেই ফ্রিজটা আমরা কালকে আনতে চলেছি, কালকে তোমরা দেখতে হবে। আর কালকের ব্লগটা দৈবকী কত খুশি, আর কালকের ব্লগটা তোমরা মিস করো না, ঠিক আছে। কী বলবো তোমাদেরকে, দৈবকী তো মানে বলছি আজকে রাত্রেও নাকি ঘুমাবে না, মানে খুশিতে, মানে ফ্রিজের খুশিতে। তো কালকে আনবো, কালকে তোমরা সবই দেখতে হবে, দৈবকীর আনন্দটা, দৈবকীর রিয়াকশন সবটাই তোমরা বুঝতে পারবে। ফ্রিজ নিলাম, কি কারণে নিলাম, কোথা থেকে নিলাম, সবটাই তোমাদেরকে কিভাবে নিচ্ছি ফ্রিজটা, সবটাই কালকে তোমাদেরকে বলবো।
মানে কি বলতো, তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে অনেকেই বলতে পারো যে তোমরা তোমাদের মায়ের চিকিৎসা করতে পারছো না, আবার ফ্রিজ নিচ্ছ। সেদিনকে বললে যে এমআরআই করাতে পারছো না, এমআরআই করানোর পয়সা নেই, আবার আজকে বলছো ফ্রিজ নিচ্ছ। তো সব কথা আমাদের মাথায় আছে, সব দিক আমরা দেখছি, সব দিক আমরা সামলাচ্ছি, কারণ আমাদের থেকে হিসাবি দৈবকী সব থেকে বেশি, ঠিক আছে, তোমরা তো জানোই, ঠিক আছে। আর মানে ওকে সাপোর্ট আমরা সবসময়ই করি, মানে ও যেটা করে সংসারের জন্য ভালোই করে। তো কীভাবে কি করলাম, ফ্রিজটা কীভাবে আমরা নিচ্ছি, ফ্রিজটা কোথা থেকে আমরা নিচ্ছি, সবটাই তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে। তবে এটা খুবই খুশির খবর যে কালকে আমরা একটা ফ্রিজ নিচ্ছি। তো যাই হোক, চলো ওইদিকে একদম কড়াই সিদ্ধটা মাখা মাখা করে নে, আর আমি এদিকে মাছটা বেটে নিই। সর্ষের তেল দেবো এর মধ্যে, সর্ষের তেল এখন দেবো না, শিলের ওপরে নাকি সর্ষের তেল দিতে নেই, তবে বাটার পর বাটিতে দেওয়া যায়, বাটিতে তুলে নেব, দিয়ে ঘরে সর্ষের তেল দেবো। তো মাছটা আগে বেটে নিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিচ্ছি এক এক করে, এখনও কয়েকটা পেঁয়াজ আছে, লঙ্কাও আছে, সেগুলো দেবো, আর এই যে লবণটা দেবো, দিয়ে এখন ঝাল ঝাল করে মেখে নেব। আর ওদিকে ও দেখো ঝাল ঝাল করে কলাই মাখছে। আমি এটাতে 4টে লঙ্কা দিই। আজকে রাত্রে খাওয়াটা পুরো জমে যাবে, এই মাখা বাটা বুটি এইসব দিয়ে না রাত্রে ভাত খেতে দারুণ আর লাগে। এই যে মাছ ভাজা দেখলে আজকে দৈবকী বলছে আর মাছ ভাজবো না, ফ্রিজ হলে ফ্রিজে ভরে রেখে দেবো। আমি বলছিলাম আমাকে কষ্ট করে আর মাছ ভাজতে হবে না, কালকে থেকে কাঁচা মাছ ধরে আনবা, ফ্রিজে ভরে রেখে দেবো, মানে বাজবো বেছে রেখে দেবো। এখনো রাতটা যায়নি বন্ধুরা, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, মরবো না বাঁচবো কে জানে, তবে ফ্রিজটা কালকে আসবে। তো আজকে রাত্রের মধ্যে যদি কিছু হয়ে যায় তো স্বপ্নই থেকে যাবে, তাই না? তাই বলছি যে ওকে বলছি অত আশা করো না, ঠিক আছে, কালটা আগে আসতে দাও। সত্যি গো, আমার যদি সাপে না কাটতো, আমাকে রুদ্র যদি হাত না ভাঙতো, মানে রুদ্রর হাত ভেঙেছিল তার দুদিন পরে আমাদের ফ্রিজ নেওয়ার কথা ছিল, তো রুদ্রর হাত ভেঙে গেল, দিয়ে টাকা পয়সা খরচা হলো, আমাকে সাপে কামড়ালো, দিয়ে আর নিতেই পারলাম না। ফ্রিজের জন্য টাকা আমি রেখেছিলাম, সব টাকা ওইদিকেই চলে গেল। তো জানি না আমার কপালে ফ্রিজ আছে কি নেই, কালকে নিতে চলেছি, দেখি কি হয়, এখনো পর্যন্ত নিচ্ছি, ভাবতে পারছি না। কালকে 100% নিচ্ছি, ঠিক তো? ঠিক 100% বলে দিয়েছি বন্ধুদেরকে, তো বলে দিয়েছি। ঠিক আছে, তো চলো তাহলে ওই কথাই রইলো, কালকের ভিডিওটা দেখতে ভুলিও না, কালকে খুব খুশির খবর আর কি, খুব খুশির। ফেসবুকে শুধু রিয়াকশনটা দেখবো কালকে। আর তোমরা তো অনেকে বলেছিলে বাটাবুটি করে নিই, আর বাড়তে বাড়তে কথা বলতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। বাটাবুটি করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে তখন শুয়ে পড়বো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।